ক্লাস 9 আগের ক্লাস পর্যন্ত তোমাদের 225 পৃষ্ঠা অর্থাৎ চ্যাপ্টার 15.3 এর সূত্রগুলো করেছিলাম, প্রয়োজনীয় সূত্রগুলো করেছিলাম এবং সে সঙ্গে কটা অঙ্ক করেছিলাম। আজকে পরবর্তীগুলো করাবো। একটা দিয়েছে 3 পেজ 225 দাগ নাম্বার 3। 3 দিয়েছে আমাদের বাড়ির পাশে একটি সামুদ্রিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার এবং ওই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে সামুদ্রিকটার ক্ষেত্রফল। খুব সহজ। তাহলে সামুদ্রিক আকার জমিটা সেটা আমরা এঁকে নিলাম। এ বি সি ডি দুটো সন্নিহিত বাহু বলে দিয়েছে 15 আর 13, তাহলে এটা হয়ে গেল 15 মিটার আর এটা হয়ে গেল 13 মিটার এবং একটা কর্ণ দৈর্ঘ্য বলে দিয়েছে। কর্ণটা কত বলে দিয়েছে? 14 মিটার। দিয়ে সামুদ্রিকটার ক্ষেত্রফল দিয়েছে, বার করতে বলেছে। তাহলে একটা জিনিস দেখো, সামুদ্রিকটা অঙ্কটা করার আগে একটা জিনিস বলি যে তোমরা এরপরে করবে, উপাদ্য করবে, একটা সামুদ্রিকের কর্ণ সামুদ্রিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। পদ্ধতিটা আমি একটু বললেও দিচ্ছি। দেখো যে ত্রিভুজ এ ডি বি এর এই বাহু সমান্তরাল এই বাহু সমান, আবার এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, আর বিডিটা সাধারণ বাহু। তাহলে 3টে বাহু সমান হয়ে যাচ্ছে ত্রিভুজ দুটোর। তাহলে 3টে বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো কী রকম ত্রিভুজ হবে? সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজ হলে তাদের অনুরূপ কোণ সমান হয়, অনুরূপ বাহু সমান হয়, তাদের ক্ষেত্রফলও সমান হয়। ওকে, এই জিনিসটা লাগবে আমাদের। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল বার করতে পেরে যাব কি করে? দেখো 3টে বাহু দিয়ে আছে। আমরা একটা সূত্র শিখেছিলাম আগে 15.1 করেছি যে একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে তার ক্ষেত্রফল অর্ধ পরিসীমা দিয়ে আমরা বার করেছি। কি সূত্র ছিল? √s সূত্রটা ছিল, আমি এখানে লিস্ট জাস্ট s √ ক্ষেত্রফল ইকুয়াল টু √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c ছিল। এসটা কি ছিল? অর্ধ পরিসীমা। আর এটা ছিল কি? ত্রিভুজটার 3টে বাহুর দৈর্ঘ্য। তাহলে এই ত্রিভুজের 3টে বাহু দেখো দিয়ে দিয়েছে, অর্ধ পরিসীমাটা পেয়ে যাব। ত্রিভুজ এ বি ডি এর অর্ধ পরিসীমা সেমি সার্কামফারেন্স এস, আমরা ব্র্যাকেটে এস লিখছি, ইকুয়াল টু 3টে বাহু 15, 13, 14, 15, 13, 14 বাই 2। অর্ধ পরিসীমা একক আছে কি? মিটার। তাহলে এটা সমান সমান 4 × 3 = 7 আর 5 × 12, 12 × 2 হাত থাকলো 1,
1 2 3 4 বাই 2 মিটার। 21 দুগুণে 42 কত হয়ে গেল? অর্ধ পরিসীমাটা এস্ট হয়ে গেল 42 মিটার। তাহলে এ বি, এ যদি এটা আমার এ, এটা বি, এটা সি, তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি এর, একটু এই দিক থেকে লিখছি, অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান রুট ওভার এস, এস মানে কত আমরা বার করছি? 21, 21 মাইনাস 15 এ, 21 মাইনাস 13 বি, এস মাইনাস বি, 21 মাইনাস 14, এটা হচ্ছে সি। একক কী হবে? বর্গমিটার ক্ষেত্রফল। তা রুটের মধ্যে, রুট ওভারের মধ্যে 21, 21, 21 থেকে 15 বাদ দিলে কত হয়? 6 গণিতক। 21 থেকে 13 বাদ দিলে কত হবে? 8 গণিতক। 21 থেকে 14 বাদ দিলে কত হবে? 7। একক কি বাইরে? বর্গমিটার। তাহলে এটা কত হয়ে গেল? এটা ভেঙে দিচ্ছি। 3 7 21, 3 গণিতক 7, আর একে গুণ করছি 2 গণিতক 3, আর 8কে যদি ভাঙি 2 × 2 × 2 আর ইন্টু 7, বাইরে বর্গমিটার। এ একটা 3, এ একটা 3, একটা 3 বেরিয়ে এলো, একটা 2, দুটো 2, তিনটে 2, চারটে 2, চারটে 2 এর মধ্যে দুটো 2 নিলাম। এ একটা 7, এ একটা 7, দুটো 7-এর মধ্যে আমার রুটের থেকে একটা 7 বেরিয়ে এলো, বর্গমিটার। এটাকেই আমরা উপরে লিখছি, এই জিনিসটা মুছছি। এইখানেই আমরা ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল বলে এবার লিখছি 3 × 2 × 2 × 7 বর্গমিটার সমান সমান কত হলো? এগুলো মুছে দিচ্ছি। তোমরা নিচেই লিখবে, জায়গা নেই বলে লিখেছি। 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 7 84 বর্গমিটার। তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল 84 হলো, তাহলে এটারও তো তাই 84 হবে। তাহলে 2 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাবো। অতএব সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল, এটা 84 প্লাস এটাও সমান হবে, তাহলে 84 প্লাস 84 বর্গ মিটার। 8 16 কেন করলাম? যেহেতু এই ত্রিভুজ এ ডি বি আর বি ডি সি ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ ক্ষেত্রফল দুটো সমান হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল যা, এই ত্রিভুজের ক্ষেত্রফলও তাই হবে। তাহলে
তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে সামন্তরিক আকার জমিটার ক্ষেত্রফল পেয়ে যাবো, তার জন্য 84 + 84 লিখেছি। ওকে, নেক্সট। চারের বলেছে পৃথা একটি সামন্ত্রিক এঁকেছে যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। আর একটা জিনিস বলেছে, হিসেব করি 25 সেমি বাহুর ওপর সামন্ত্রিকের উচ্চতা নির্ণয় করি। 25 সেমি বাহু সাপেক্ষে উচ্চতা নির্ণয় করতে দিয়েছে। প্রথমে সামন্ত্রিকটার আমরা ক্ষেত্রফল বার করে নেই, ছবি রেখে নিই। বাহু বলেছে একটা 25 সেমি আর একটা 15 সেমি, আর একটা কর্ণ বলে দিয়েছে 20 সেমি। একটা কর্ণ কত বলেছে? 20 সেমি। দেখো তাহলে সামন্ত্রিকটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব এ বি সি ডি। প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করি অর্ধপরিসীমা দিয়ে। ত্রিভুজ আগেরটার মতনই, দুইয়ের মতনই ত্রিভুজ এ বি ডি এর অর্ধপরিসীমা পরিসীমা এস ইকুয়াল টু 25 + 15 + 20/2। একক হবে এখানে কি? সেমি। একক কি হবে এখানে? সেমি। তাহলে 5 10 0 2 3 3 2 5 আর 1 6 60/2 সেমি। কত হয়ে গেল? 30। তাহলে একবার বার করছি। অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান √, এস এস মানে কত? 30, এস মাইনাস এ 30 মাইনাস 25 ইন্টু এস মাইনাস বি মানে 15, এস মাইনাস 30 মাইনাস 20। ক্ষেত্রফল হচ্ছে যে বর্গ সেমি, বর্গ সেমি সমান সমান এই 30 গণিত এটা 5 15 10 বাইরে বর্গ সেমি। ভেঙে দাও
লেখে ভাঙলে 15 গণিতক 2, যেহেতু 15 আছে বলে 5 গণিতক 15, 10কে লিখছি 2 গণিতক 5, ভেঙে দিলাম। কী করে পেলাম আবার বলে দিচ্ছি, 15 দুগুণে 30 গণিতক 5, 15 আর 10কে ভেঙেছি 2 গণিতক 5। দুটো 15 এইখানে দেখো একটা 15 তা রুটের একটা 15 বেরিয়ে এলো রুট থেকে, একটা 2 একটা 2 বেরিয়ে এলো, একটা 5 দুটো 5-এর মধ্যে একটা 5 বেরিয়ে এলো, বর্গ সেমি। তাহলে 5 দুগুণে 10 কত হয়ে গেল, 150 বর্গ সেমি। তাহলে এবিডি এর ক্ষেত্রফল পেয়ে গেলাম, ত্রিভুজ এবিডি এর। তো সামন্তিকের ক্ষেত্রফল কী হবে, ওইটা 2 দিয়ে গুণ করে দিলেই সামন্তিকটার ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব মুছে দিচ্ছি এগুলো। অতএব সামন্তরিক ABCD এর ক্ষেত্রফল 2 গণিতক 2 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাব। তাহলে 2 × 150 বর্গ সেমি সমান 300 বর্গ সেমি। এটা হয়ে গেল। কিন্তু আমাদের এটা চাইনি, চেয়েছি কি যে 25 সেমি বাহুর সাপেক্ষে তার উচ্চতা চেয়েছে। তাহলে ক্ষেত্রফলটা আমরা পেয়ে গিয়েছি। ছবিটার কর্ণটা আমরা মুছে দিই, এটা আমাদের আর লাগবে না। তাহলে এই সাপেক্ষে এর উপর লম্ব উচ্চতা, আমরা ধরে নিলাম এইটা h। মনে করি পঁচিশ সেমি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান h সেমি। দেখো সামন্তিকের আরেকটা সূত্র শিখিয়েছিলাম কালকেই, আগের ক্লাসে তোমাদের কি ছিল, যে সামন্তিকের ক্ষেত্রফল সমান কোনো একটি বাহু এবং সেই বাহু সাপেক্ষে লম্ব উচ্চতা। তাহলে আমাদের বাহুটা কত, AD অর্থাৎ 25 সেমি, এবং সেই সাপেক্ষে উচ্চতা কত ধরে নিয়েছি, h। তাহলে লিখব 25 সেমি বাহু সাপেক্ষে ABCD এর ক্ষেত্রফল কত হবে, বাহু ইন্টু অর্থাৎ 25 ইন্টু তার সাপেক্ষে উচ্চতা কত আমাদের h বর্গ সেমি। এই ক্ষেত্রফলটা আর এই যে বার করেছি এই ক্ষেত্রফলটা সে একই সামন্তিকের ক্ষেত্রফল।
তাহলে শর্ত অনুসারে পঁচিশ ইন্টু এইচ ইকুয়াল টু 300 বা এইচ ইকুয়াল টু 300/25। 5 5 25, 5 6 30, 60, 5 1 5, 5 1 5, 5 2 10 বা এইচ সমান কত হয়ে গেল 12। তাহলে 25 সেমি বাহু সাপেক্ষে উচ্চতা হলো 12 সেমি। চলো উত্তরটা লিখে দেবো। ছবিটাকে উত্তরটা লিখে দিচ্ছি। তাহলে উত্তরটা হবে অতএব 25 সেমি বাহুর উপর সামান্তরিক কের উচ্চতা 12 সেমি। ওকে, পাঁচ, একটি সামান্তরিক, পাঁচেরটা আছে, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু 25 সেমি ও 12 সেমি, ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব হিসেব করি। তাহলে একটা সামান্তরিক সামান্তরিকটা তাদের সন্নিহিত বাহু কত বলে দিয়েছে, একটা 15 সেমি আর 12 সেমি। একটা জিনিস বলে দিয়েছি এখানে যে ক্ষুদ্রতর বাহু দুটি, অর্থাৎ ক্ষুদ্রতর বাহু মানে হচ্ছে এটা, নাম দিচ্ছি এ বি সি টি, এদের মধ্যে লম্ব দূরত্ব এটা আমরা লম্বটা এরকমই আঁকছি, লম্ব দূরত্ব 90 ডিগ্রি, লম্ব দূরত্ব বলে দিয়েছে 7.5 সেমি, অর্থাৎ এই বাহু সাপেক্ষে এটাও তো 12 সেমি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র কি, যে সামান্তরিকের সমান্তরাল বাহু এবং সেই বাহু সাপেক্ষে উচ্চতা,
लेकिन এই সমান্তরাল বাহু হচ্ছে যে আমার এবি আর ডিসি পরস্পর সমান্তরাল এবং তাদের সাপেক্ষে উচ্চতা দিয়ে দিয়েছে কত 7.5 সেমি। তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ক্ষুদ্রতর বাহু সাপেক্ষে ক্ষুদ্রতর বাহু সাপেক্ষে সামান্তরিকটির ক্ষেত্রফল কি হবে? বাহু সমান বাহু সেটা কত 12 এবং তার সাপেক্ষে উচ্চতা কত 7.5 সেমি। তাহলে পেয়ে গেলাম কত 12 × 7.5 সেমি বর্গ সেমি। এবার বলেছে আমাদের এই বৃহত্তর বাহু সাপেক্ষে, অর্থাৎ এই উচ্চতাটা বলে দেয়নি, এই উচ্চতাটা আমাদের চেয়েছে, এটা ধরে নিলাম এইচ। মনে করি বৃহত্তর বাহু দুটির দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব, দূরত্ব বলতে লম্ব দূরত্বকেই বোঝানো হয়, লম্ব দূরত্ব বা উচ্চতা এইচ সেমি। তাহলে বৃহত্তর বাহু সাপেক্ষে ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে অতএব বৃহত্তর বাহু সাপেক্ষে সামান্তরিক টির ক্ষেত্রফল কি হবে? বাহু বাহু কত? বৃহত্তর বাহু হচ্ছে 15 এবং শেষ সাপেক্ষে উচ্চতা এইচ বর্গ সেমি। এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা সেই একই সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে দুজন সমান হবে। শর্তানুসারে পনেরো গণিতক এইচ সমান সমান 12 গণিতক 7.5 বা এইচ এদিকে থাক 12 গণিতক 7.5, এটা এদিকে গুণ আছে, এদিকে নিয়ে গেলাম 15টাকে ভাগ হয়ে গেল। এই দশমিক আছে, দশমিকটা তুলে দিলাম, নিচে চলে এলো কত 10। 15 একে 15, 15 5 75, 5 একে 5, 5 দুগুণে 10, 2 একে 2, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 বা এইচ সমান 6। তাহলে বৃহত্তর বাহু সাপেক্ষে উচ্চতা হয়ে গেল। এখানে উত্তরটা লিখে দিচ্ছি। অতএব বৃহত্তর বাহু দুটির দূরত্ব ছয় সেমি।
ওকে, আজকে এই পর্যন্তই। যেগুলো করানো হচ্ছে তোমরা বারবার করে প্র্যাকটিস করবে। যদি কোনো প্রবলেম হয়, বুঝতে যদি প্রবলেম হয়, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপে SMS করবে। ওকে।